মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যেই ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের ওপর বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুদ্ধ বন্ধে ৩টি শর্ত ঘোষণা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলের ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, বর্তমান সংঘাত নিরসনে ইরান ৩টি শর্তের উপর অটল। শর্তগুলো হলো: ১. তেহরানের বৈধ ও সার্বভৌমত্ব অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি। ২. যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন হবে না এমন দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা। এই শর্তগুলোর পাশাপাশি ইরান বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, যদি এই অস্থিরতা চলতে থাকে তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে। ইরাকের আল-ফাও বন্দরের কাছে 2টি বিদেশি তেল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমানায় বেশ কিছু ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন নৌবাহিনী প্রয়োজনে তেল ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যাবে। এদিকে গত বুধবার 11 মার্চ রাতেই ইরান ও লেবাননের স্বতন্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় 100টির মতো রকেট ছোড়া হয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলিতে ব্যাপক আকারের বোমা বর্ষণ শুরু করেছে। ইরান একে অপারেশন চিউড হুইট হিসেবে অভিহিত করে দাবি করেছে, এটি আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ। আইআরসির মতে, এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ এখন এক অনিশ্চয়তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আরভি ইসলাম হিমু, NTV অনলাইন।